এসে গেছি অপুর সংসার পার্কে। আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। আমি তোমাদেরকে ম্যাপের লোকেশনটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। খুব বড় নয় কিন্তু তবু মোটামুটি বড়ই পার্কটা। আর এখানেও কোনো ঢুকতে এন্ট্রি ফি লাগে না। এখানে 5টা থেকে মানে ভোর 5টা থেকে 8টা অবধি খোলা থাকে পার্কটা। তোমরা যে কোনো দিনই চাইলে যেতে পারো। আমার সব থেকে ভালো লেগেছে যে এই ইটের যে গাঁথনি, এখানে কোনো রং নেই কিছু না, শুধু এইভাবেই মানে তৈরি করে গেছে। এটা তো ঢুকেই ফার্স্টে ডান হাতে এটা রয়েছে। আর একদম যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে দুটো আর্কাইভ রুম রয়েছে, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমার পোস্টার রয়েছে, কিছু ফেলুদা, তারপরে অপুর সংসার, অপরাজিত, হীরকরাজার দেশে, এইগুলোর পোস্টার রয়েছে। আর রয়েছে এই দেওয়ালগুলো জুড়ে গ্রাফিটি, 3D গ্রাফিটি করা রয়েছে। একদম পিছন দিকের দেওয়ালটা রয়েছে, ওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এটা তোমাদেরকে আমি ঢুকেই দেখাচ্ছি। একদম ডান হাতে একটা রাস্তা চলে গেছে, আর মাঝখানে দেখতে পাচ্ছ এরকম জলের জায়গা করা, ফোয়ারা নয় কিন্তু জাস্ট মানে জলের আর কি জায়গা। এখানে আবার ছোট একটা ব্রিজও আছে। আর এই যে তোমাদের গ্রাফিটিগুলো দেখাই আমি এবার। 3D গ্রাফিটিগুলো এরকমই পুরোটা দেওয়াল জুড়ে করা। এখানে বসার জায়গা রয়েছে কিছু। এই দেখো, এটা হচ্ছে হীরক রাজার দেশে, যখন উদয়ন পণ্ডিত লাস্টে আসছিল, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সেই সময়। আমার সব থেকে ভালো লেগেছে যে এই যে রাস্তাটা করেছে যাতে ঘাস কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য পুরো মাঠের মাঝখান থেকে এরকম রাস্তা ডিভাইড করা রয়েছে যাতে কোনোভাবেই ঘাস নষ্ট না হয়। আর এই যে জলের যে জায়গাটা করেছে কি সুন্দর, দেখো দুটো ছোট ছোট ব্রিজ রয়েছে, খুবই মানে সব মিলিয়ে নিট অ্যান্ড ক্লিন পার্কটা। এখানে এই বসার জায়গাগুলো দেখছো তো, জুতো রাখার জন্য আলাদা করে জায়গা। ওই যে বললাম যাতে ঘাস কোনোভাবে নষ্ট না হয়, ওই জন্য জুতো রাখার আলাদা করে জায়গা করেছে। এইখানে দেখো অপু দুর্গার সেই 3D গ্রাফিটি করা রয়েছে, পথের পাঁচালীর সেই দৃশ্য। সেদিনকে আকাশটা খুবই সুন্দর ছিল, মানে সানসেটের টাইমে গেছিলাম, ওই 6টা তখন বাজে। এবার মেন জায়গাটা আমি যাচ্ছি, মেন যে বিল্ডিংটা, কিন্তু নিচের দিকে যে আর্কাইভ রুমগুলো বললাম ওগুলো খোলা ছিল না, যার জন্য আমি সোজা উপরে চলে গেলাম। আর উপরে হচ্ছে AK রয়ের ঘর, মানে পুরো সিনেমায় যেগুলো যেগুলো মানে ইউজ হয়েছে, যেভাবে মানে আর কি ঘরটা সাজানো হয়েছিল ওই রকম ভাবেই এখানে সেটটা সাজানো হয়েছে। এইখানে একটা বারান্দা রয়েছে, ঘর থেকে বেরিয়ে একটা ছাদ রয়েছে। যদি আমি ছাদের ওদিকে যাইনি, অনেক লোকজন ছিল বলে আর যাইনি, তোমাদের ঘরের ভিতরটা দেখিয়ে দিলাম, দরজা বন্ধ ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি আর।